এ হাসানুল হক ইনু, এ রাশেদ খান মেনন, এ মুজাহিদুল ইসলাম সেলিম, এ বামপন্থীগুলা সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বলার পরিবেশ ছিল না তাদের কারণে। আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীজির জীবনীর উপরে সিরাত কনফারেন্স হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এখন নামাজের ইমামতি করে নামাজ পড়ায়। আমাদের শহীদ হাদি ঢাকা ইউনিভার্সিটির পাশে মসজিদের সাথেই কবি নজরুলের কবরের পাশে তাকে কবর দেয়া হয়েছে। যদি সাদিক কাইয়েম বিপি না হতো, বর্তমান ভিসি সাহেব না থাকতো, তাহলে বামপন্থীগুলা আমাদের হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই দিত না। কবর দূরের কথা, কথা কি বোঝেন? ওরা এই লাশ ঢুকতে দিত না ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, আলহামদুলিল্লাহ পিএইচডি করেছি 2013-তে। খুব কঠিন সময়, যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম গবেষণার কাজে। কারণ আমার তো টুপি আছে, আমার তো বড় পাঞ্জাবি আছে, আমি তার সাত গায়ে দেই না। মাঝে মাঝে ভয় হতো কখন কোন দিক থেকে কে কি বলে বসে, কোন আক্রমণ করে বসে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যখন কোনো প্রয়োজনে যাই, এখন বুক ফুলাইয়া হাঁটি, মনে কোনো ভয় নাই। কারণ এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের পক্ষে। মর্নিং সজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। সকালবেলার সূর্য দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। আলহামদুলিল্লাহ জাতীয় নির্বাচনের আগে জাকসু চাকসু রাকসু 4টা ইউনিভার্সিটি নির্বাচন কিছুটা ইঙ্গিত করেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইবাদত মানে হলো কোরআনে যা আছে তা মানো, মা তাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এবার বলুন তো, সুদ খাওয়ার কথা আছে না ছাড়ার কথা? এখন এই সেনবাগ এলাকায় সুদ আছে না নাই? সুদ খায় এমন মানুষ আছে না নাই? সুদের সাথে যে আছে সে তার মায়ের সাথে জেনা করছে। সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মাকে বিয়ে করা, নাউজুবিল্লাহ, মানে মায়ের সাথে ব্যভিচার করা। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ হয়। হাদিস হাদিস। সুদ খাবেন না, সুদ খাবেন না, সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের সাক্ষী হবেন না, সুদ লিখবেন না। নবীজি বলছে 4 জন সমান পাপী, সমান পাপী, সমান পাপী। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদী ব্যাংকে চাকরি করবেন না, সুদের সাক্ষী হবেন না, সুদের লেনদেন করবেন না। কম খেয়ে থাকেন, বাড়ি 2 তলা 5 তলা দরকার নাই, কুড়ে ঘরে থাকেন। টাকা যদি আল্লাহ দেয় বানাইয়েন। আর 5 তলা 10 তলা আমরা যারা বানাই, কবরে কি 5 তলা আছে? কয় তলা? 1 তলা তো নাই, মাটি মাটি। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর নাম কি? বুর্জ আল খলিফা, দুবাইতে। এই রোজার আগের রোজা আমিও গিয়েছিলাম দেখতে, 4 দিন ছিলাম দুবাইতে। বুর্জ আল খলিফা দেখতে গেছিলাম। এই যে বুর্জ আল খলিফা, এই খলিফা নামক যে ব্যক্তি, উনি হচ্ছেন আবু জাবি, আবু দাবি একটা জায়গা আছে না, ওই আবু দাবির তিনি প্রধান। কিন্তু ওই টাওয়ারটা দুবাইতে। দুবাই সরকার এটা বানাইতে গিয়ে টাকার অভাবে পড়ে গেছে। বিশাল তো, কত হাজার কোটি ডলার যে খরচ হয়েছে আমি জানি না। তো ওটা বানাতে গিয়ে কিছুটা অভাবে পড়ে গেল। তখন এবার আবু জাবি, আবু দাবির যিনি প্রধান, তিনি হেল্প করলো, টাকা দিল। তাই ওনার নামে ওই টাওয়ারের নাম দিছে বুর্জ খলিফা। কিন্তু তিনি মারা গেছেন কিছুদিন আগে। তো কয়দিন আগে দেখলাম ফেসবুকে, এক পাশে ওনার কবরটা দিছে, আরেক পাশে বুর্জ খলিফার ছবিটা দিছে। দিয়ে ফেসবুকে কে লিখছে, যার নামে এত বড় টাওয়ার, তার কবরটা মাটির ঘর। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিন বা চোখ বুজিলে সব নিঝুম।
এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড় ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসে চিনু হেতাও, বেদে চিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়েই পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। এই জন্য যারা হারাম খান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, বোনের হক দেন না, বউয়ের মোহর দেন না, আপনার একটু সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না বেশি। ইবাদত শিখেন, ইসলামে যা আছে মেনে নেন, যা করণীয় করেন, যা বর্জনীয় ছাড়েন, এই সবটার নাম ইবাদত। ওয়াজিতানিবুত তাগুত, আরেকটা অংশ হলো তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাগুত মানে সেই শক্তি, যে শক্তি নিজে ইসলাম মানে না, আমাদেরকে মানতে দেয় না। আমরা চোর ধরে হাত কাটতে পারি না, তারা বলে আইনে নাই। যদি কোনো আদালতের হাকিম চোর ধরে হাত কাটে, হাকিমের চাকরি থাকবে? সাথে সাথে চাকরিটা নট হয়ে যাবে। পত্রিকা তার বিরুদ্ধে লেখা হবে সে রাষ্ট্রের আইন মানে না, সে কিসের মৌলবাদী, জঙ্গিবাদী, সে হাত কাটার আদেশ কেন দিল? হ্যাঁ দোস্ত, যদি কোনো মদ খায় কোনো ছেলে, তাহলে কোনো আদালত কি 80 বেতের আইন দিতে পারবে? যদি আপনার ইউনিয়নের চেয়ারম্যান 80 বেত দেয়, ইউনিয়নের চেয়ারম্যানগিরি থাকবে না, উল্টা রাষ্ট্রদ্রোহ মামলা হবে। অথচ হাদিসে 80 বেতের কথা আছে, কোরআনে হাত কাটার কথা আছে, এই আইনগুলো মানা যায় না। অথচ আমাদের সংবিধান এই কয় বছর 72-এ লেখা হলো, 2025 চলছে, এর মাঝে 18 বার চেঞ্জ হয়েছে। তার সংবিধান তো চেঞ্জ করা যায়, তো আল্লাহর আইন কেন মানা যাবে না? তোমরা চাইলে তো চেঞ্জ করে কোরআনের আইন ঢুকাই দিতে পারো, ঠিক কি না? যারা এর পক্ষে না, তারাই তাগুত। কথা সহজ, কথা সোজা। যারা আল্লাহর কোরআনের পক্ষে নয়, উল্টা চলে, তারা দেশের আইন দেখায়, কোরআনের আইন দেখায় না।